একটা মেয়েকে, মুসলমান মেয়েকে দুই হিন্দু মিলে ধর্ষণ করেছে উপর্যুপরি। থানার বিচারও নেওয়া হয়নি, থানার পুলিশেরা। এখন যখন তোলপাড় হলো তখন ছুটাছুটি শুরু হয়েছে। আগে ছিলা কোথায়? আগে ছিলা কোথায়? দেশ চালাতে না পারলে ছেড়ে দেবে বেয়াদবের গোষ্ঠী। আইন উপদেষ্টা একটা বসে আছে, একটা ছাগল, একটা কথাও না, এগুলো গায়ও না, বলদও না। পুলিশেরা দায়িত্ব পালন করতে না পারলে কিয়ামতের ময়দানে চোরের কাতারে দাঁড়াবি। একটা ছোট্ট 13 বছরের মেয়ে কাঁদতেছে কিরকম ফুফিয়ে ফুফিয়ে, কান্না শুরার কেউ নাই। এগুলো ইন্টারনেট দেখে না, ইন্টারনেটে কসু দেখে, মানুষের দুঃখের কিছু এরা দেখে না। মনে করছেন এক কয়দিন উপদেষ্টা আছেন, প্লাগ উড়িয়ে বাস চলে যাবেন? এত সহজ না পৃথিবী। প্রতিটা সময়ের হিসাব নিবেন কে? তোমার আন্ডারে 18 কোটি জনগণ ছিল, কি খেদমত করেছো? শুধু লুটপাটের কাজে ব্যস্ত আছো। লুটপাট ছুটিয়ে দেয়া হবে। ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম, সূরা নামের 31 নম্বর আয়াত। যা চুরি করবা সব ঘাড়ে করে উঠাবেন কে? করে সব রোগ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। এখন ডাক্তাররা চিল্লাইতেছে, ওই যে ইংল্যান্ডের ইন্ডিয়ার সবচেয়ে বড় ডাক্তার হার্টের, কি নাম? ডেভি শেঠি। তিনি তার আলোচনায় বলছেন, যদি সুন্দর শরীর চান সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে, সূর্য ওঠার আগে। ও তার নামাজ টামাজ নাই। আরে পোকা ঢুকার জায়গা পাস না। পোকা আর কি করবে? কোরআন শুনতে আসছে পোকা। আপনি ফজর পড়বেন, আপনার হার্ট ভালো থাকবে, লিভার কিডনি ভালো থাকবে। রাসূল ফজর পড়তেন, ফজরের পরে পানি খেতেন। এখন মেডিকেল সায়েন্স কি বলে? কথা কন না কেন? 2 গ্লাস পানি খাবেন, আপনার ব্রেন সতেজ থাকবে। 2 গ্লাস পানি আপনার ব্রেন, কিডনি, লিভারকে পরিচ্ছন্ন করে দেয়। সকালে বাসি মুখে যারা পানি খায়, 1000 রোগ থেকে আল্লাহ তাদের শরীরটাকে হেফাজত করে দেয়। এগুলো 1400 বছর আগে বলে গেছেন রাহমাতাল লিল। সকালে যদি আপনি রোজা না রাখেন, নাস্তা করবেন, একে বলা হয় ব্রেকফাস্ট। তোমার রোজা ভাঙো। কি ভাঙো? রোজা ভাঙো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে খই খাইতেন। আমরা মুড়ি খাবো। কি খাবো? মুড়ি খাবো। সবাইকে নিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। তাহলে 2 নম্বর সুন্নত হলো, 2 নম্বর রহমত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর রহমত আপনার ঘরের ভিতরে। 3 নম্বর রহমত হলো আপনার বাপ। আপনার কি? বাপ। 4 নম্বর রহমত আপনার মা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা। তুমি যদি রহমত পেতে চাও, পিতামাতার জন্য রহমতের ডানা বিছাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে পিতামাতার জন্য দোয়া করে না তার রিজিককে আল্লাহ কমায়া দেয়। যে পিতামাতার খেদমত করে না তার হায়াত বাড়ে না, বরকত বাড়ে না। এখন তো অনেক জায়গাতে দেখা যায় জমি ভালো অংশটা বাপ দেন, এদিকে বাপেরে মারছে, এরকম বেয়াদব আছে না নাই? রাসূল বলছেন, যখন দেখবা পিতামাতাকে সন্তান মারে তখন বুঝবা কিয়ামতের আর বাকি নাই। প্রায় ইন্টারনেটে দেখা যায়, আহা, ছেলে আর বউ মিলে একসাথে বাপকে পিটাচ্ছে। আপনাদের এলাকায় যদি কোথাও কোনো এরকম বেয়াদব পান, কোন সরকারের কাছে যাওয়ার দরকার নাই, নিজেরা ওই ছেলেকে পিটাইয়া বিকলাঙ্গ করে দেন।